অনলাইনে কোনো জিনিস দেখলে মনে হয় মাথা ঠিক থাকে। তো যাই হোক, এই চুড়ির বক্সটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল অনলাইনে, কিন্তু প্রাইস দেখে মাথা তো পুরাই হ্যাং হয়ে গেছে। এত ছোট ছোট চুড়ির বক্সের প্রাইস এত, চুড়ির বক্সের এত প্রাইস দেখে আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি একটা চুড়ির বক্স বানিয়ে ফেলবো। যেই কথা সেই কাজ, আমি আর দেরি না করে মিস্ত্রি দিয়ে চুড়ির একটা বক্স বানিয়ে ফেললাম। আর এটা কিভাবে বানালাম, এটার পিছনে কত টাকা খরচ পড়েছে, এটা নিয়েই থাকছে আমার এই ছোট্ট ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। চুরির বক্সটা কাটার আগে মিস্ত্রি ভাইয়া যেখানে চুরির বক্সটা বসাবে ওই জায়গার মাপটা নিয়ে নিল। দেন উনি উপরে চলে আসলো চুরির বক্সটা কাটতে। বক্সটা অনেক সুন্দরভাবে উনি কাটিং করেছে। বক্সটা কিন্তু অনলাইনের বক্সের থেকে 100 বেস্ট হয়েছে। অনলাইনের বক্সগুলো অনেক নর্মাল প্লাস্টিক বোর্ড দিয়ে করা, যেগুলো একদমই পাতলা ছিল। আর আমার যে বোর্ডটা, এই বোর্ডটা কিন্তু একদম হাই কোয়ালিটির বোর্ড ছিল, প্রাইসও একটু বেশি ছিল আর অনেক মোটা ছিল। এই জন্য কিন্তু আমার এই বোর্ডের চুরির বক্সটা অনেক বেশি মজবুত হয়েছে। ভাইয়া যখন বক্সটা বানাচ্ছিল আমি শুধু চেয়ে চেয়ে দেখতেছিলাম যে সে কিভাবে বক্সটা বানাচ্ছে। আসলে এগুলো কিন্তু তার কাজ ছিল না, সে হচ্ছে গিয়ে মালিক ছিল, তার কর্মচারী অনেক ছিল, চাইলে কিন্তু তাদের দিয়ে বক্সটা সে বানাতে পারতো, কিন্তু না, সে নিজের হাতে অনেক যত্ন সহকারে আমার বক্সটা বানিয়ে দিয়েছে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছিল আর আমি এই জন্য খুব মনোযোগ সহকারে তার বক্স বানানোটা দেখতেছিলাম। সত্যি অনেক সুন্দরভাবে আমার বক্সটা সে বানিয়ে দিয়েছে, আমার মন মতো হয়েছিল বক্সটা। চারদিকের বক্সে স্ক্রু দেওয়া কমপ্লিট, এখন উপরের পাল্টাটাতে স্ক্রু দেওয়া চলতেছে। আর আমি ভাইয়ের সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করতেছিলাম। যতক্ষণ চুরির বক্সটা বানানো হয়েছে ততক্ষণ ভাইয়ের সাথে আমি অনেকক্ষণ গল্প করছিলাম। অনেক কাজকে কাজ মনে হচ্ছিল না, এত ভালোভাবে কাজটা করে দিয়েছে ভাইয়া। যে কোনো জিনিস আপনি যদি নিজের মন মতো করে বানিয়ে নেন তাহলে অনেক ভালো লাগে, কিন্তু সেই জন্য মন মতো করে করার জন্য কিন্তু নিজের উদ্যোগ নিতে হয়। আর নিজের মতো করে বানাইতে গেলে অবশ্যই হচ্ছে মিস্ত্রি দিয়ে ঘরের জিনিস বানাবেন, দেখবেন অনেক মজবুত জিনিস বানিয়ে দেবে, অনেক ভালো জিনিস বানিয়ে দেবে। যাই হোক, এখন মোটামুটি আমার বক্সটা কিছুটা হলেও কমপ্লিট হয়েছে, অর্ধেক কমপ্লিট হয়েছে, এখনো পুরোপুরি হয়নি। এই যে এখন ভাইয়া পুরোটা ঘষে একদম প্লেন করে দিচ্ছে, কিছু কিছু জায়গায় একটু প্রবলেম ছিল সেগুলো ঠিক করে দিল। এই যে ফাইনালি হচ্ছে বক্সের যে পিছনের পার্টটা এটা কমপ্লিট, এখন সামনের পার্টটার প্রিপারেশন নেওয়া হচ্ছে। সামনের পার্টে যেহেতু গ্লাস বসবে সেহেতু ভাইয়া সেইভাবে গ্লাসের সিস্টেম করে দিয়েছে। এখন ডোর কবজা বসানোর জন্য কাটিং করলো, কাটিং করার পরে ডোর কবজাগুলো বসিয়ে দিচ্ছিল। 4 কর্নারে 4টা ডোর কবজা বসানো হয়েছে। ডোর কবজা কমপ্লিট করার পরে মোটামুটি 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট গ্লাস লাগানো বাকি, একটু লাইটিং করা বাকি। লাইটিং করানোর জন্য আমার এখানে ছিদ্র করা হচ্ছে, এখানে 2টা লাইট বসাবো আমি, যাতে করে দেখতে ভালো লাগে। আমি লাইটগুলো কিন্তু একটু মাল্টি কালার দিব, যাতে 3টা কালার আসে, এই জন্য সেই সিস্টেম করার জন্য ওখানে করলাম। এরপরে এখানে হচ্ছে গিয়ে দরজার যে নফ, এই নফগুলো লাগানোর জন্য এই জায়গায় 2টা ছিদ্র করা হলো। এখন ভাইয়ার নিচে হচ্ছে ম্যাগনেট বসাই দিচ্ছে। ম্যাগনেট গুলো বসানোর পরে কিন্তু দরজাটা একদমই পারফেক্ট হয়ে যায়, কারণ ম্যাগনেট বসানোর পরে কিন্তু এটা চুম্বকের মতো লেগে যায়। এই যে দেখতেই পাচ্ছেন চুম্বকের মতো কিন্তু লেগে যাচ্ছে। অনেক ভালোভাবে সে ম্যাগনেট গুলো সেট করে দিল। আমার কাছে খুবই কিন্তু আনন্দ লাগতেছিল, কারণ এত সুন্দরভাবে একটা চুড়ির র্যাক বানিয়ে নিচ্ছিলাম আমার মন মতো। ভাইয়াকে যেভাবে বলছিলাম ভাইয়া সেভাবেই কাজ করে দিয়েছিল। এখন হচ্ছে গিয়ে গ্লাস বসানোর পালা। গ্লাস 2টা বসিয়ে দিল, এখানে অনেক সুন্দরভাবে এই গ্লাসগুলো সেট করতেছিল। এখানে আমার হাজবেন্ড তাদেরকে একটু কাজে হেল্প করতেছিল। আমি যে কোনো কাজে উদ্যোগ নিলে আমার হাজবেন্ড আমাকে অনেকটা সাপোর্ট করে, এই জিনিসটাই তার আমার খুবই ভালো লাগে। যাই হোক, এখন এই যে নবস গুলো লাগানো হলো। দেন এখন আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে ভিতরের ক্লাম গুলো লাগানো। ভিতরের এই ক্লাম গুলো কিন্তু গাইস খুবই বেশি ইউনিক লাগতেছে। আর আমি সব থেকে বেস্ট যে ক্লাম গুলো, সেই ক্লাম গুলোই কিন্তু চুজ করেছি। আর এই স্টিক গুলো দেখেন গাইস, আমি সব থেকে ভালো স্টিকটা নিয়ে এসেছিলাম। আমার হাজবেন্ড একটু বসে স্টিক গুলোকে একটু প্লেন করতেছিল ঘষে, আর এদিকে ভাইয়া ক্লাম গুলো লাগাচ্ছিল। ক্লাম গুলো লাগানোর পরে কিন্তু আমার চুরির বক্সটা একদমই ইউনিক লাগতেছে আর অনেক সুন্দর লাগতেছে। সচরাচর অনলাইনে কিন্তু এই স্টিক গুলো বা এই ক্লাম গুলো কিন্তু দিচ্ছিল না, ওরা একদমই নর্মালটা দিচ্ছিল। যাই হোক, এখন আমার হাজবেন্ড একটু স্টিক লাগাচ্ছে, এমন আমি বললাম আমাকে একটু লাগাতে দাও। আমার খুবই আনন্দ লাগতেছিল যে আমার ফাইনালি অনেক ইউনিক আর অনেক আনকমন একটা চুড়ির বক্স বানিয়ে ফেলাম। আর স্টিক গুলো দেওয়ার পরে এত বেশি জুস লাগতেছে গাইস, চুড়ি রাখলে আরো কত না ভালো লাগবে। আর আমি চুড়ির বক্সে স্টিক গুলো অনেক বেশি ঘন করে দিয়েছিলাম, অনলাইনে মূলত এরকম থাকে না। গাইস লুক দিস, দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমার যে বক্সটা কিন্তু টোটালি কমপ্লিট। আর এখন দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, মনের মতো করে একটা চুড়ির বক্স বানিয়ে ফেললাম। এখন এটাকে লাইটিং করার পালা। আমার হাজবেন্ড আর আমি সন্ধ্যাবেলায় বাজারে গিয়ে 2টা মাল্টি কালারের লাইট কিনে নিয়ে এসেছিলাম। দেন আমি আর দেরি করলাম না, ওকে বললাম ঠিক আছে সুন্দরভাবে আমার লাইটিংটা করে দাও, যাতে করে চুড়ির বক্সটা দেখতে অনেক বেশি সুন্দর আর অনেক ইউনিক লাগে। আমি যেভাবে নিজের মন মতো
করে একটা চুড়ির বক্স বানিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু অনলাইনে তারা মনের মতো করে বানিয়ে দেয় না। নর্মালি চুড়ির বক্স গুলো অর্ডার করলে টাকাও তারা বেশি নেয় আর মন মতো হয় না। দেখেন লাইট গুলো দেওয়ার পরে মাল্টি কালারের লাইট গুলো অনেক বেশি সুন্দর লাগতেছে। বক্সটা ফাইনালি কমপ্লিট। এখন বক্সটা সেট করার পালা। আমি ভেবেছিলাম এই জায়গায় বক্সটা সেট করব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই জায়গার মাপ দিয়ে বক্সটা কমপ্লিট করার পরও এখানে আমি বক্সটা রাখতে পারি নাই, কারণ এখানে ড্রেসিং টেবিল নিয়ে আসার পরে বক্সটা এখানে রাখার পরে চিন্তা করলাম যে অনেক বেশি বাজে লাগবে, কারণ ড্রেসিং টেবিল যখন এখানে রাখবো বক্সটা এখানে একদমই ভালো লাগবে না। সেই জন্য সে কি করলো, বক্সটা এখান থেকে নামিয়ে সে আমার ওখানে একটা ছবি সেট করে দিল। আর অনেকে এখন হয়তো জানতে চাবেন আপু এই বক্সটা বানাতে আপনার কত টাকা খরচ পড়েছে। এই বক্সটা বানাতে আমার মাত্র 4,500 টাকা খরচ পড়েছিল। দেন আমি চুড়ির বক্সটা নিয়ে অর্ড্রুপের উপরে সেট করলাম। আর এখানে আমার কিছু চুড়ি ছিল যেগুলো আমি আমার বক্সের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে ফেললাম। ফাইনালি এখন লাইটিং করার পরে চুড়ির বক্সটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।